আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের দেশে। ব্যাপারটা ভাবতেই কেমন ভালো লাগে, তাই না? তো আজকে সেই সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের আশেপাশেই কোনো একটা রিসোর্টে আমরা থাকবো। আর সেই ট্রিপটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুব সকাল, সকাল আমরা যাত্রা শুরু করি। যাত্রাপথে এমন একটি চা নেই। চাটা খুবই ভালো ছিল। তারপর অনেক সুন্দর, সুন্দর গ্রাম দেখতে, দেখতে আমাদের যাত্রা শেষ হয়। পথে বৃষ্টিও হয়। বেশ ভালো লাগছিল দেখতে। তারপর আমরা ১টার দিকে রওনা দিয়ে দিই। রিসোর্টের নিজস্ব বোট এসে আমাদেরকে রিসিভ করে মংলা থেকে। মংলা থেকে ১.৫ ঘন্টা সময় লাগে রিসোর্টে পৌঁছাতে। এটি হচ্ছে আমাদের রিসোর্টটা পশ্চিম ঢাংমারিতে অবস্থিত। সুন্দরবনের কাছেই অনেকগুলো রিসোর্ট আছে। এর মধ্যে আমরা ইরাবতী ইকো রিসোর্টটা সিলেক্ট করি যাওয়ার জন্য। ইরাবতী ইকো রিসোর্টটাই কিন্তু সুন্দরবনের সবচেয়ে ১ম ইকো রিসোর্ট। দেন আমরা পৌঁছে যাই দুপুর ২:৩০টার মধ্যে। আমাদের রিসিভ করার জন্য ওখানে দাঁড়িয়ে ছিল অনেকে। এই হচ্ছে রিসোর্টের ভিতরের অংশ। এখানে একটা করিডোর আছে খুব সুন্দর। চারদিকে ৪টা করিডোর। বিভিন্ন করিডোর দিয়ে রুমগুলোতে যাওয়া যায়। এটা আমাদের রুম। আমরা এখানকার প্রিমিয়াম কটেজ যেটা, সেটা বুক করি। এটার ২ টা আছে। সবসময় পাওয়া যায় না। আমরা পেয়ে গিয়েছিলাম। দেন এটা আমাদের রুম। রুমে সব ধরনের ফেসিলিটিস আছে তাদের। রুমটা খুবই সুন্দর ছিল। অ্যাস্থেটিক একটা ভাইব ছিল। এখানে যে ডেকোরেশনটা সিলিংয়ে, এটা আমার খুবই ভালো লেগেছে। কিছু লাইট দেয়া ছিল। এখানে একটা আয়না মিরর ছিল। তারপরে হচ্ছে এখানে যে মেইন আকর্ষণ এই রুমের, সেটা হচ্ছে এটার বারান্দা। এটার বারান্দাটা যখন আপনি বারান্দায় ঢুকবেন, আপনার সারাদিনের ক্লান্তি সব শেষ হয়ে যাবে। রিসোর্টের অপর পাশেই যখন সুন্দরবন দেখা যায়, এর চেয়ে বেশি এক্সাইটিং আর কিছুই হতে পারে না। তা আমাদের ব্যালকনিটাতে ২ টা দোলনা ছিল। এরকম পুরো ব্যালকনি জুড়ে এরকম আলপনা করা ছিল। অনেক সুন্দর, সুন্দর আর্ট করা। আর এখানে অনেক গোলপাতা। এগুলো যেগুলো দেখা যাচ্ছে খেজুরের মতো কিন্তু গোলপাতা। দেন আমরা লাঞ্চ করার জন্য চলে আসি। আমাদের লাঞ্চে ছিল হাঁসের মাংস, সিম ভর্তা, ঢেঁড়স ভাজি, আলুর ভর্তা, সবজি আর ডাল। সবগুলো খাবারই বেশ ভালো ছিল। আর আমরা যেহেতু জার্নি করে এসেছিলাম, তা আমাদের অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমরা সাইট সিইং এ বের হয়ে যাই। আমাদের ডিঙি নৌকায় করে ১ ঘন্টা ঘোরানো হবে। সুন্দরবনের ভিতরে ক্যানেল গুলাতে আমাদের নিয়ে যাওয়া হয়। ক্যানেলের অনেক বেশি ভেতরে যাওয়া হয়নি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা ক্যানেলের আশেপাশে একটু বড় ক্যানেলগুলাতে ঘুরে আসি। আমার কাছে খুবই ভালো লেগেছিল। এখানে একটা আলাদা একটা সাউন্ড ছিল যে বনের যে একটা নির্জনতা সেটা ফিল করা যায়। আপনি যখন যাবেন কিছুটা ভয় লাগতে পারে যদি কম মানুষ যান। কিন্তু গ্রুপ ওয়াইজ গেলে আপনাদের একটুও ভয় লাগবে না। অনেক বেশি এক্সাইটিং ছিল। অনেক ধরনের পাখির ডাক, অনেক কিছু শুনতে পাবেন ওখানে গেলে। আর এখানকার পানিতে কিন্তু কুমির আছে। সো সাবধান। কখনোই পানিতে নামার চেষ্টা করবেন না। তো এগুলো হচ্ছে সুন্দরী গাছ। এই বিভিন্ন ধরনের গাছ আছে। সুন্দরী, আরও অনেক ধরনের গাছ। তা আমাদের যে মাঝি মামা ছিল, উনি আমাদের সাথে অনেক কথা শেয়ার করছিল বাঘের ব্যাপারে। রিসোর্টের এই পাশটা একেবারেই সেফ। উনি বলল যে এখানে বাঘের তেমন কোনো ধরনের কোনো ইনসিডেন্ট এরকম কিছু নাই। তো সেফ এই ব্যাপারে কোনো টেনশন করার কিছু নাই। দেন আমরা রিসোর্টে চলে আসলাম আবার। সন্ধ্যা হয়ে গেল। এই যে আমাদের রুমের পাশে এই লাইটটা খুবই ভালো লাগছিল দেখে। রাতের বেলা কিন্তু রিসোর্টটা অন্যরকম একটা সৌন্দর্য রিসোর্টের মধ্যে থাকে। যদিও একটু বেশি নিরিবিলি হয়ে যায়। বাইরে লাইট জ্বলছিল। এই যে রাতের ভিউটা, যারা একদম নিরিবিলি পছন্দ করেন, কিছুটা সময় একদম নিরিবিলি কোথাও একদম নির্জনতা, ইকো একটা ভাইব নিতে চান, তারা এই রিসোর্টে আসতে পারেন।
দেন আমাদের এখানে ডিনারের আয়োজনে বারবিকিউ ছিল, চিকেন বারবিকিউ করা হচ্ছিল। আমরা এসে কিছুক্ষণ বারবিকিউ দেখছিলাম। খুবই একটা ফেস্টিভ একটা ভাইব ছিল। আর শীতকালে সাধারণত শীতকালে কিন্তু এখানে এটা একটা বেস্ট সময় শীতকাল সুন্দরবন আসার। আর এখানে আমাদের ডিনারে ছিল লুচি, চিকেন বারবিকিউ, এটা হচ্ছে ডাল। তারপর এটা তাদের অফিস রুম। তাদের অফিস রুমের যে আউটলুকটা এটা কিন্তু খুবই সুন্দর। তারপরের দিন ঘুম থেকে উঠেই যেটা আনএক্সপেক্টেড একটা বিষয় ছিল আমাদের, সেটা ছিল বৃষ্টি। সকাল থেকেই ওয়েদার অনেক বেশি খারাপ হতে থাকে। নিম্নচাপের কারণে ওয়েদার অনেক বেশি খারাপ ছিল। সারাদিন মুষলধারে বৃষ্টি ছিল। তারপর আমরা শুরুতে অনেক বেশি এনজয় করি বৃষ্টিটা। বৃষ্টির সময়টা আসলে রিসোর্টটা দেখতে এত বেশি সুন্দর ছিল যে কাছ থেকে না দেখলে এটা বোঝানো সম্ভব না। আমরা অক্টোবর মাসে গিয়েছিলাম। তো অক্টোবর মাসে প্রায় বৃষ্টি হচ্ছিল। আর সুন্দরবন এরিয়াতে নাকি হুটহাট বৃষ্টি বারান্দার ভিউটা ছিল এরকম। তো থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। রুম থেকে এরকম একটা ভিউ ছিল। দেন আমি আমার পেজের জন্য ছোট ছোট অনেকগুলো স্ন্যাপ নিচ্ছিলাম, অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম। আমি ছাতা হাতে নিয়ে বৃষ্টিতে ভিজছিলাম। তারপর বৃষ্টি বেড়েই যাচ্ছিল, মানে কমার কোনো সম্ভাবনাই দেখছিলাম না। তারা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি বৃষ্টি না থামে তাহলে হয়তো করমজলে যাওয়া হবে না। এই যে এই দোলনায় বৃষ্টিতে বসে কিছুক্ষণ দুলছিলাম আমি। আপনারা কিন্তু এই রিসোর্টে প্যাকেজে মাত্র ২২৫০ টাকায় স্টে করতে পারবেন। ইকোনমি রুমগুলোতে যদি ৪ জন থাকেন তাহলে পার পারসন ২২৫০ টাকা। এর ভিতরেই আপনাদের ৩ বেলার খাবার তাদের বোর্ড থেকে নিয়ে আসবে, নিয়ে পৌঁছে দিবে, করমজল ঘোরাবে। এর ভিতরে পুরো একটা প্যাকেজ পেয়ে যাবেন। আমরা যেহেতু প্রিমিয়াম রুমটাতে ছিলাম, আমাদের পার পারসন ৪৫০০, মানে পুরো রুমটাতে আমাদের ৯,০০০ টাকা প্যাকেজে ছিল। এর ভিতরে ইনক্লুডিং সব কিছু। তো এটা দামটা প্রাইসটা একটু মানে চেঞ্জ হতে পারে সিজন ওয়াইজ, আমি বলতে পারছি না সঠিক। এটা আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। এটাতে রিসোর্টের ভিতরেই এরকম একটা ছিল, পরিবেশটা এরকম ছিল। এটা একটা করিডোর, আলাদা আলাদা করিডোর দিয়ে বিভিন্ন কটেজের ভিতরে যাওয়া যায়। রুমগুলো ওখানে ছিল। তো সকাল ফজরের নামাজ পড়ে আমি প্রায় ৬টার দিকে, পুরো রিসোর্টে সবাই ঘুমিয়েছিল। আমি পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এটা হচ্ছে একদম এন্ট্রেন্স তাদের, যে বোট যেখানে থামে সেই এন্ট্রেন্সটা, আমি ওখানে যাচ্ছিলাম। পাশে একটা রুম ছিল, এটা একটা তাদের ইকোনমি রুম মেবি। দেন এখানে চলে আসি আমি। একদম সবাই ঘুমাচ্ছিল, একদম খালি বলতে গেলে কেউ ছিল না। তো আমার কাছে খুব ভালো লাগছিল ওই সময়টা। একা একা অনেকক্ষণ বসেছিলাম এই জায়গাটায়। এটাও একটা ইকোনমি রুম। তারপরে এখানে আরেকটা ইকোনমি রুম ছিল। ইকোনমি রুম বেশ কয়েকটা ছিল। এক রুমে ৪ জন থাকলে ২২৫০ টাকা করে ছিল প্যাকেজটা আর কি। এটা হচ্ছে গোল ফল, যে গোলপাতা আমরা চিনি গোলপাতা নামে, সেই গোল ফল। তারপর রুমে এসে এখানে তাদের রিসোর্টের রুমে কিছু বই থাকে, আমি একটা বাগনক নামের বই দেখছিলাম। তারপর এখানে কিছু আমার পেজের জন্য কিছু ভিডিও রিলস করার জন্য কিছু শর্ট নিচ্ছিলাম। অনেক বেশি এনজয় করছিলাম বৃষ্টিটা। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কিছু টেক নেওয়ার জন্য এখানে, যেন আমি আমার পেজের জন্য কিছু ভিডিও করতে পারি। তো সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিচ্ছিল এখানে।
এই দোলনা দুইটা আসলেই অনেক বেশি সুন্দর। কাছ থেকে আরও বেশি রুমটার যে আকর্ষণ সেটা মেইন হচ্ছে এই দোলনা দুইটা। এটা ছিল আমাদের রুমের ভিতরটা। বৃষ্টির পরে এখানে কিছু ছবি তুলি, ভিডিও নেই। পুরো রিসোর্টের সবগুলো রুমই কিন্তু গোলপাতা আর কাঠ দিয়ে তৈরি। দেন আমরা বাইরে বের হলাম নাস্তার জন্য। আমাদের নাস্তা রেডি ছিল খিচুড়ি, ডিম ভুনা আর হচ্ছে বেগুন ভাজা। খিচুড়িটা খুবই মজা ছিল। দেন রিসোর্টে আসা একটা ফ্যামিলি, তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ওনাদের যে ডুপ্লেক্স কটেজ সেটাতে আমরা যাই। সেখান থেকে এরকম একটা ভিউ ছিল। ডুপ্লেক্স কটেজের দোতলায়, দোতলা থেকে এরকম একটা ভিউ ছিল। তাদের কটেজটাও খুব সুন্দর। এরকম একটা হ্যামক ছিল, হ্যামক চেয়ার, মানে হ্যামক টাইপের চেয়ার। এটা খুব সুন্দর ছিল। তো আমরা আড্ডা দিই অ্যাকচুয়ালি তাদের সাথে রুমে গিয়ে। অনেক বেশি ঝড় হচ্ছিল। তো অনেক টেনশন কাজ করছিল কিভাবে আমরা ঢাকা ব্যাক করব। করমজলে যাওয়া তো পুরোপুরি ক্যান্সেল মনে হচ্ছিল, কিন্তু ঢাকা কিভাবে ব্যাক করব এই ওয়েদারে সেটাই আমাদের বেশি টেনশন কাজ করছিল। কারণ এরকম ওয়েদার থাকলে অনেক রিস্ক হয়ে যায় যে বোটটা ছাড়ার জন্য। তারপরে এখানে তাদের ভিউটা আমরা এনজয় করছিলাম, আড্ডা দিচ্ছিলাম তাদের সাথে। আর অনেক 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 ছবি, ভিডিও করছিলাম ওখানে বসে। কি পরিমাণ ঝড় হচ্ছিল এটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন হয়তো। সাউন্ডটা শুনলে হয়তো আরও বেশি বুঝতে পারবেন। এটা একটা অন্যরকম সৌন্দর্য ছিল। সুন্দরবনে বসে এই ধরনের সৌন্দর্য দেখতে পাবো এটা আমি কখনো আশা করিনি। অনেক বেশি অ্যাডভেঞ্চারাস ছিল আমাদের এই পুরো ট্রিপটা। দেন আমরা রুমে চলে আসি, চা অর্ডার করি, সবাই মিলে আড্ডা দেই, তাদেরকে নিয়ে আসি আমাদের রুমে। তারপর আমি এখানে বসে কিছু মানে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তারপর আল্লাহর রহমতে সব কিছু ঠিক ছিল। আমরা করমজলে যাওয়ার সিদ্ধান্ত নেই। বোট আমাদেরকে নিয়ে রওনা দেয়। তখনও বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা সিদ্ধান্ত নিই যে এতদূর যখন এসেছি করমজলটা মিস করব না, করমজলে যাবো আমরা। এই জার্নিটা দেখতে সুন্দর ছিল, কিন্তু একটু কিছুটা মানে ভয় লাগছিল আমাদের। তারপর আমরা আল্লাহর রহমতে করমজলে এসে পৌঁছাই। এটা ছিল করমজলের যে ক্যানেলটা পাশে দিয়ে যাওয়া। এটা অদ্ভুত রকমের সুন্দর ছিল। ক্যামেরায় কিছুই আসেনি, এত বেশি সুন্দর ছিল। যখন আপনারা এখানে যাবেন বৃষ্টির সময়, বৃষ্টির পরপর এই জায়গাটা আরও বেশি সবুজ, অনেক বেশি সতেজ লাগছিল। আর এখানে কিন্তু বোট আসার সাথে সাথেই অনেক বানর এসে এটার ভিতরে ঢুকে। তো সেদিক থেকে একটু সাবধান থাকবেন বানরদের কাছ থেকে। তারপর এখানে হরিণ, হরিণ আমার খুবই পছন্দ। এসে আমি হরিণকে ধরার চেষ্টা করছিলাম। চিত্রা হরিণ কাছ থেকে আরও বেশি সুন্দর লাগছিল। এটা ছিল কুমিরের খাঁচা। তো এখানে কুমির প্রজনন কেন্দ্র টাইপের আর কি এটা। তারপর এখানে তাদের এটা কালভার্ট, সিমেন্টের একটা যে কালভার্টটা সেটা, দুইটা সেতু আছে তাদের, একটা হচ্ছে কাঠের, একটা সিমেন্টের। এটা হচ্ছে ভেতরে, একদম ভেতর সাইডে এসে এরকম একটা জায়গা পাওয়া যায়, খোলা জায়গা। হঠাৎ করে এই জায়গাটা আমরা দেখি, মানে অদ্ভুত রকমের সুন্দর লাগছিল। তো এসে আমরা ছবি তুলি। তারপর আমাদের রওনা দেওয়ার সময় হয়ে যায়। আমরা বোটে উঠে যাই, মংলায় চলে আসি। দুপুর লাঞ্চ করি ছোট মাছ আর চিংড়ি দিয়ে। এই খাবারটাও বেশ ভালো ছিল, মজার ছিল। তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমরা বিএম লাইন বাসে উঠে রওনা দিয়ে দিই।